কষ্ট হয়, এই জন্যই ভাবিছি আর যাবো না। ঘর মর তো হয়েই গেছে, এবার টুকটাক ব্যবসা বাণিজ্য করবানে, আর টুকটাক যা হয় ঘরটা কমপ্লিট করবানে। তুই কি পাগল হয়ে গেছিস? আর দেশে এসে ব্যবসা করবি, দেশে কোনো লাভ আছে? আর তুই যে বিদেশ থেকে একবারে চলে আসিস, আব্বা কি জানে? আব্বারে কইছিস? না, আব্বারে কোনো কওয়া হয়নি, আব্বারে ক্ষতি হবে। আসলে কি জানিস ভাই, বিদেশে না আপন মানুষকে তুই থাকতে অনেক কষ্ট হয়, তাই চিন্তা করলাম আমার যেরকম কষ্ট হয় আমার মা বাবারও হয়তো আমার ছাড়া থাকতেই কষ্ট হয়, আমার ভাইরও হয়তো বা আমার ছাড়া থাকতে কষ্ট হয়। আর তারপরেও কষ্ট হলে আমি এই 7টা বছর ছিলাম যে মারে একটা ভালো বাড়ি, ভালো জায়গা, তোরে একটা ভালো পোশাক, ভালো একটা মোবাইল আমি দেব। এখন তো সবকিছু হয়ে গেছে, এখন আর না যাই বিদেশ, বাড়ি মা বাপ তোর সাথে থাকি। এ ভাই, আমি যখন আব্বার সাথে কবানে যে আমি বিদেশ যাব না, তুই আমার সাথে একটু সঙ্গ দিস, যে ভাইরার বিদেশ বিদেশ যাওয়া লাগবে না, আমরা দুই ভাই দেশে ছোটখাটো একটা কিছু করবানে। নেও, আব্বার আর বলা লাগবে না, আব্বা সব শুনেছে। তোমার এসব পাগলামি বুদ্ধি দেয় কিটা? কার বুদ্ধি শুনে আইছা ওই দেশে? আব্বা, আমি কারোর বুদ্ধি শুনে আসিনি, আসলে ওই বিদেশে আমার তোমাকে ছাড়া থাকতে কষ্ট হয়। আর আমি তো ছিলাম 7টা বছর বিদেশে, তাইকে তোমাদের স্বপ্নের বাড়ি করে দিলাম। তোমরা আর্থিকভাবেও এখন অনেক সচ্ছলতায় আছো, মাঠেও টুকটাক জমি জমা আছে, আবার সবকিছু থেকেই তো আমরা খুশি। তাহলে আমি তো তোমাদের বড় সন্তান, আমি যে তোমাদের থেকে দূরে থাকি, আমার শূন্যতা তোমরা অনুভব করো না? তোমাদের মনে হয় না যে লাস্ট এই কয়টা বছর তোমরা তোমাদের বড় সন্তানদের কাছে নিয়ে জীবনটা পার করো? শোন, আবেগী কথাবার্তা কইস না। আমারও আমার বয়স হয়নি, তোর মারও আমার বয়স হয়নি যে মরে গেলি তুই দেখতে পারবি না। আবার তুমি কত বড় কথা কইলে। এমনও তো হতে পারে যে আমি তোমার আর মার আগে মারা গেছি ওই দূর প্রবাসে, তোমরা শেষবারের মতো আমার সাথে কথা বলতে পারলে না, আমার মুখটা দেখতে পারলে না, নাকি আব্বা দেখতে ইচ্ছা করে না? এ শোন, তোর এসব কথা বাদ দে। আমারও তোর বয়স হয়নি যে তুই মরে যাবি। এই বাড়িটা কমপ্লিট কর, ছোট বাইরে একটা লাইন কাট হোক, তারপর তুই যা পারিস কোয়েশ্চেনে। এ ভাই, আব্বা তো ঠিক কথাই কয়েছে। তুই দেশে এসে এখন কি অবা করবি? কয়দিন থাক, তারপরে আবার চলে যা। ঠিক আছে আব্বা, আমি বুঝতে পারিছি, আমারই শুধু ওই দূর প্রবাসে বাপ